নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য লুচির রেসিপি নিয়ে এসেছি। এই লুচিটা কিন্তু একটু স্পেশাল। কেন স্পেশাল সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। চলো তাহলে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকের এই স্পেশাল লুচি রেসিপি তৈরি করতে শুরু করে দিই। এখানে আমি ছানা তৈরি করে রেখেছি। ছানাটা হাফ লিটার দুধের। ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স, আর দিচ্ছি 1 টিস্পুনের মতো কালো জিরে, আর সাথে দিচ্ছি 2 টিস্পুনের মতো সুজি, আর দিচ্ছি নুন আর চিনি। এখন ছানাটাকে আমরা খুব ভালো করে মেখে নেব। তার আগে আমি এর মধ্যে 3 থেকে 4 টিস্পুনের মতো হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। হোয়াইট অয়েল দেওয়ার পরে আমরা সমস্ত কিছু দিয়ে ছানাটাকে খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। ছানার মধ্যে সুজি দেওয়ার কারণ, ছানার মধ্যে যদি অতিরিক্ত জল থাকে তাহলে সুজি সেই জলটাকে টেনে নেবে। আমি ময়ামের জন্য এর মধ্যে তেলের ব্যবহার করেছি। তোমরা হোয়াইট অয়েলের পরিবর্তে এর মধ্যে ঘি দিয়েও মাখতে পারো। ছানাটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি ময়দা দেব। ময়দা আমি মোটামুটি 2 থেকে 3 কাপের মতো দিচ্ছি। ময়দাটাকে এখন আমরা ভালো করে ছানার সাথে মিশিয়ে নেব। আমরা এটাকে ময়ম দেওয়া বলি। সেই ময়ম দেওয়ার কাজটা খুব ভালো করে করে নিতে হবে। আলাদা করে তেলের আর দরকার নেই। ছানা যখন মেখেছি তখন কিন্তু তেল আমরা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ছানাটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমরা এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। খুব বেশি জল আগে একবারে দিয়ে দেবে না, অল্প অল্প করে বারে বারে জল দিয়ে আমরা এটাকে সুন্দর করে ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটার মধ্যে তেল মাখিয়ে আমরা অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। 10-15 মিনিট পরে আমরা লুচিটা বেলে নেব। চলো তাহলে এখন এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিই, এইভাবেই ঢাকা চাপা দিয়ে। 15 মিনিট পর তোমাদের সামনে ফেরত এলাম। আবার আমরা ময়দাটাকে একটু ঠেসে মেখে নেব। তারপরে এর থেকে ছোট ছোট করে লেচি তৈরি করব। সমস্ত লেচিগুলো তৈরি করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসবো। দেখো লেচিগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এটাকে বেলে নেব। তার জন্য বেলন চাটকির মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিতে হবে, যাতে লুচিটা আটকে না যায়।
কিছুটা লুচি আমার বেলা হয়ে গেছে, এখন এটাকে ভেজে নেব। কড়াতে আমি 1 কাপের মতো হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে লুচি দিয়ে আমি এটাকে ভেজে নেব। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে গেছে। আর এই রেসিপিটি যদি বানিয়ে নাও তাহলে দেখবে লুচিগুলো সবগুলো সুন্দর সুন্দর করে ফুলবে। আরেকটা লুচি ভেজে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই লুচিটা খেতে দুর্দান্ত লাগে, যে কোনো কিছুর সাথেই কিন্তু লুচি ভালো লাগে। আলুর দম হোক, মাংস হোক বা আলু ফুলকপির তরকারি হোক, এরকম লুচি যদি বানিয়ে নাও দেখবে বাড়ির সবাই একেবারে খুশি হয়ে যাবে। জলখাবারে হোক বা রাতের ডিনারে হোক বা বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকে তোমরা কিন্তু এরকম লুচি বানিয়ে দিতেই পারো। খুব কম সময় লাগে এবং টেস্টেও দুর্দান্ত হয়। এই দেখো সমস্ত লুচি আমার ভাজা হয়ে গেছে। আর গরম গরম ফুলকো ফুলকো লুচি দেখে কার না লোভ লাগে। সেই জন্য রেসিপিটা ফলো করে চটপট বানিয়ে নাও, খুব সুস্বাদু হয় খেতে। আর সাথে যদি থাকে আলুর দম বা মাংস তাহলে তো কোনো কথাই নেই। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো আসি, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।